বাংলাদেশি ক্রিকেটে এখন একজন পোস্টার বয় যাকে নিয়ে বিশ্বজুড়ে কারাকারি শুরু হয়েছে। তিনি আর কেউ নন, আমাদের লম্বা ছিপছিপে লেগ স্পিনার রিশাদ হোসেন। পিএসএল অকশনের আগে লাহোর কালান্দাস মালিকের ঘুম হারাম হয়ে গেছে। নিয়মের মারপ্যাচে রিশাদকে ধরে রাখতে পারেনি ঠিকই, কিন্তু লাহোর মালিক যা বললেন তাতে স্পষ্ট রিশাদকে পেতে তারা কিঞ্চিত পাগল হয়ে আছেন। লাহোর কালান্দাসের মালিক সামিন রানা সরাসরি বলে দিয়েছেন, রিশাদকে আমরা রিটার্ন করতে পারিনি ঠিকই, কিন্তু নিলামে তাকে কেনার জন্য আমরা সর্বোচ্চ লড়াই করব। তার মানে কি বুঝলেন? নিলামের টেবিলে যখন রিশাদের নাম উঠবে তখন লাহোর হয়তো তাদের পকেটের সব টাকা রিশাদের নামেই লিখে দিতে রাজি। আসলে লাহোরের মালিক জানে রিশাদ মানে শুধু একজন বোলার না, রিশাদ মানে হলো বিপদের সময় বিশাল বিশাল ছক্কা হাঁকানো এক সারপ্রাইজ প্যাকেজ। গত বিশ্বকাপে রিশাদ যেভাবে বাঘা বাঘা ব্যাটারদের নাচিয়েছেন, লাহোর তো তাকে এমনি এমনি ছাড়বে না। প্রশ্ন উঠতে পারে রিশাদের মধ্যে কি এমন আছে? প্রথমত, বাংলাদেশে একজন জেনুইন লেগ স্পিনারের হাহাকার ছিল যুগ যুগ ধরে, রিশাদ এসে সেই খরা দূর করেছেন। দ্বিতীয়ত, আধুনিক টি-20তে এমন বোলার দরকার যারা উইকেট টেকার, রিশাদ তো ঠিক তাই। আর তার ব্যাটিং, ও ভাই, বল যখন ব্যাটের মাঝখানে লাগে তখন সেটা গ্যালারির বাইরে ছাড়া থামে না। লাহোর কালান্দাস তো বোলার বানানোর কারখানা হিসেবে পরিচিত। তারা রিশাদের মাঝে হয়তো পরবর্তী সাদাব খান বা রশিদ খানকে দেখতে পাচ্ছে, তাই লড়াই তো হবেই। তবে লাহোর চাইলেই কি হবে, নিলামের টেবিলে তো অন্য বাঘেরাও বসে থাকবে। পেশোয়ার জালমি বা মুলতান সুলতাস কি রিশাদকে ছেড়ে দেবে? রিশাদকে নিয়ে এখন যা হাইপ, তাতে যদি নিলামে তার দাম রকেটের গতিতে বেড়ে যায় তবে অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশি ফ্যানদের এখন একটাই চিন্তা, রিশাদকে আবার সেই সবুজ জার্সিতেই ফিরবেন নাকি নতুন কোনো ডেরায় গিয়ে হানা দেবেন? যে দলেই যান না কেন, ব্যাটারদের কপালে যে ভাঁজ পড়বে সেটা অনিশ্চিত। আমাদের রিশাদ এখন আর শুধু বাংলাদেশের সম্পদ নন, তিনি গ্লোবাল লিগগুলোর সম্পদ। লাহোর কালান্দাসের মালিকের এই সর্বোচ্চ লড়াইয়ের ঘোষণা বলে দিচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের ব্র্যান্ড ভ্যালু এখন কোন পর্যায়ে। এখন দেখার বিষয়, নিলামের হাতুড়ি কার পক্ষে শেষ পর্যন্ত নামে। আপনার কি মনে হয়, রিশাদকে কি লাহোর আবার নিতে পারবে নাকি অন্য দলগুলো তাকে ছিনিয়ে নিবে?